এগুলা কি গত ক্লাসে কি বলছিলাম? হ্যাঁ, চারটা যে টেবল, ফর্ম, কোয়েরি, রিপোর্ট, গত ক্লাসে বলছিলাম আপনাদের এটা না? সেগুলো তো কমপ্লিট। কমপ্লিট? হ্যাঁ স্যার, এগুলো এই পুরোটা কমপ্লিট। তাহলে ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই নাকি? হ্যাঁ স্যার, ডাইরেক্ট প্র্যাকটিক্যাল চলে যাবে। প্র্যাকটিক্যালও দেখাইছিল সেদিন না, হালকা পাতলা। তাহলে শুরু করি। ফার্স্ট আমরা এক্সিস তো আনতে পারবো নাকি? এখান থেকেও আনতে পারি, অথবা এখানে অল অ্যাপস থেকে আনতে পারি, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে আনতে পারি। ওপেন করলাম। হ্যাঁ, ফার্স্ট আমরা কি বলছিলাম, টেবল ক্রিয়েট করবো, তাই না? টেবল দুইটা থেকে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে যারা একদম নিউ এক্সিসে, একদম এই ইউজারদের জন্য এই টেবিল। আর যারা যদি আমরা টেবল ডিজাইন থেকে যাই, সুবিধা কি, এক একটা ফিল্ড আমি লেখে ফিল্ডের কথা তো মনে আছে নাকি? একটা করাইছি না? তাহলে একটা ডাটাবেস ক্রিয়েট করি নাকি? আপনারাও তাহলে একটা ক্রিয়েট করেন। আমরা যদি টেবিল ক্রিয়েট করি, আমরা বাই ডিফল্ট আইডি নামের একটা কি বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটা যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে আমরা ডিলিট করে দিব পরে। এসি আইডি দিয়ে শুরু করি। হ্যাঁ, এটা ডাটা টাইপ ট্যাক্স না দিয়ে কি দিব? এগুলো কি বলছিলাম, ডাটা টাইপ, এক্সিসের ডাটা টাইপগুলা আমরা এখানে নাম্বার দেই, ঠিক আছে? তারপরে নেই তারপরে কি হোম ডিস্ট্রিক্ট দিই নাকি? এটাও ট্যাক্স দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করব, ভিউতে গিয়ে ডাটাবেস ভিউ, কেন? আচ্ছা, আগে সেভ করে নেওয়া লাগবে। সেভ করলাম টেবল 1 দিয়ে, অথবা BITM, আমরা কি 03 বেস না? আচ্ছা, এখানে কাহিনীটা কি হচ্ছে, এখানে আরেকবার যাই, এখানে ডিজাইন ভিউতে গিয়ে দেখি যে আইডিটা এটা কি প্রাইমারি কি হিসাবে আছে না? আচ্ছা, তাহলে আমরা এটারে প্রাইমারি কি বানাই দিই, এটারে কি ডিলিট করে দিই নাকি? পারবো ডিলিট করতে? এটা ডিলিট প্রো, তাই না? ক্লিয়ার? প্রাইমারি কি বানাই দিলাম। প্রাইমারি কি কেন বানাইছি তো জানেন নাকি? আগে সেভ করে নেওয়া লাগে, তারপরে ভিউতে গিয়ে ডাটাবেস ভিউ। প্রাইমারি কি কেন বানাইছি বুঝতেছেন? কত ক্লাসে আলোচনা করছিলাম। দেওয়া থাকে, ঠিক আছে, বাট আমরা তো এটা ডিলিট করে দিছি আইডিটা। এখন আমাদের মতো একটা এসিপি আইডি করে এটা প্রাইমারি কি করছি জানেন আপনার? প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক নাম্বার, যাতে আমরা যদি সেম জিনিস অন্য কিছু চলে আসে আমরা এটা ডিলিট করে দিব, ঠিক আছে? যেমন আমরা স্কুল কলেজে দেখছি না, রোল নাম্বার, তারপর আপনার ইউনিভার্সিটিতে কি রেজিস্ট্রেশন নাম্বার ছিল, ওখানেও তো রোল নাম্বার ছিল, আইডি ছিল, আইডি, ঠিক না? ওরকম। আচ্ছা, আমরা এটা 2016-01 দিই। হ্যাঁ, করে একটা নাম দিই। কি নাম আপনার? হ্যাঁ, আজিজ। হোম ডিস্ট্রিক্ট কোথায়? গোপালগঞ্জ। মাশাআল্লাহ। সফল। আপনার বিপ্লব ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট কোথায়? মাশাআল্লাহ। বিএসসি শেষ করেন তাড়াতাড়ি। সফল ভাই, বিপ্লব ভাই বিএসসি শেষ করেন তাড়াতাড়ি। আপনার নামটা ভুলে গেছি, শরীফ না? হ্যাঁ, সাইফুল। 02 দিলে কি নিবে? আরেকবার দেখেন তো, কি নাম? সাইফুল। স্যার এন্টার করার পর নিবে না। কি নাম? বাড়ি হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা কোথায়? ওরে আল্লাহ, নিচে কেন নিবে না? কারণ এটা কি, আমি যেহেতু প্রাইমারি কি দিচ্ছি, এটা হচ্ছে একটা ইউনিক নাম্বার নিবে, ঠিক আছে কথাটা? এই জন্য নেয়নি, বুঝতেছেন? আবার ব্যাক স্পেস দিয়ে আবুল কাসেম ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট শেয়ার করবেন আমাদের সাথে? ওরে আল্লাহ, তাও তো ঘুরে ফিরে কাছাকাছি। কিন্তু এই গতকালের প্রথম আলোর মেইন হেডলাইন আসছে আপনাদের ফরিদপুর নিয়ে, পড়ছেন? একদম হেডলাইন এই ফরিদপুর নিয়ে। কি নাম? রাজবাড়ি। হ্যাঁ,
ওহো, এটা আমি আবার ভুলে ইয়া দিয়ে দিছি, 3 দিয়ে দিছি। পারতেছেন আপনারা? হ্যাঁ, ডাটাবেস তৈরি করতে? আচ্ছা, আমি আসতেছি তারপরে পাশের ভাইয়ের নাম কি? এগুলো যদি অটো নাম্বার দিতাম তাহলে অটো চলে আসতো নাম্বারগুলো। ফেরদৌস ভাই ইয়ার হোম ডিস্ট্রিক্ট যশোর। যশোর, তাহলে আমি কি সেভ দিলাম? হ্যাঁ, রাইট। এই হচ্ছে কাজ শেষ আমার। এখন আমি যদি বলি ফর্মের কথা আমি একটু করে আলোচনা করছিলাম না ক্লাসে। আমরা এমন কোনো ফর্ম আছে এরকম কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন আমাকে? হ্যাঁ, ফর্ম আছে এমন কোনো একটা ওয়েবসাইটে নিতে পারবেন? কোন স্যার? যে ওয়েবসাইটে ফর্ম আছে আপনারা দেখছেন ফর্ম, হ্যাঁ, পারবেন নিতে? স্যার ওই ইমেলের সাইন আপ পেজে গেলে তো স্যার দেখা যায়। এটা কি ফর্ম না একটা? ভালো করে দেখেন, ভালো করে দেখেন, এটা একটা ফর্ম না? এই ফর্মে আমরা টাইপ করবো, ওদের ডাটাবেজে চলে যায়, তাই না? এবং পরবর্তীতে আস্তে আস্তে এগুলো তো আমরা বুঝি না কি, আমরা যখন ফর্ম এখানে নাম দেই, পরে আমরা যখন লগইন দিয়ে ঢুকি এই নামগুলোই তো আমরা দেখি, তাই না? এগুলো কোথায় থাকে? স্টোরেজ থাকে কোথাও না কোথাও, এটা থাকে ডাটাবেজ স্টোরেজ, তাই না? ডাটাবেজ যেমন আমি আমার এখানে কি ইমেল আইডি দিয়ে, এটা একটা ফর্ম না? বুঝতেছেন? হ্যাঁ, এটা কি একটা ফর্ম? এই যে আমার ওর ডাটাবেজের সাথে ম্যাচ হয়েছে বিধায় কি করছে? সফট কপিগুলো আসে না এখন। কোন সফট কপিগুলো? সিলেবাসের যে জ্ঞান বলেন কি, আমি এন্টার দেইনি? সালেন্টা দেননি। এটা কাজ করলাম তো না, বলবেন না? এগুলোকে স্ক্যান করে রাখা দরকার ছিল। অনলাইনে আছে তো আমাদের, এটা বিটিএম ওয়েবসাইটে। বিটিএম ওয়েবসাইটে একটা পিডিএফ কপি আছে, জানেন? হ্যাঁ, ওকে নিয়ে আজকে আচ্ছা, কোর্স আউটলাইন অথবা কোর্স ওয়াইজ ডিটেইলস যে কোনো একটা হবে। এটার মধ্যে কোনো একটা আউটলাইনের মধ্যে আছে, পিডিএফ আছে, এখান থেকে নামিয়ে নিতে পারেন। ক্লাস ওয়াইজ না, ওটা সিলেবাস কন্টেন্টটা। এই যে এটা বুঝছেন, নামাই নিয়ে ক্লিয়ার। তাহলে আমাদের এটা কি বানালাম? এটা ডাটাবেস হয়েছে মনে হয়, এটা একটা ডাটাবেস। সেভ দিলাম। হ্যাঁ, এরপর এখানে আমি আরো কিছু জিনিস করি, এরপর ক্রিয়েটে যাই আবার। এরপর আমি ফর্মের কথা বললাম না, কি করব? ফর্মে যাই। ফর্মে যে এখানে ভালো করে দেখেন, সবার নিচে গিয়ে কি কি আছে? একটা হচ্ছে রেকর্ডগুলো দেখা, দেখছেন কোনগুলো রেকর্ড আছে? আচ্ছা, এরপরে কি 6 নম্বরে কি ফাঁকা না? বুঝতেছেন? ওই যে নিচে গিয়ে 6 নম্বরটা ফাঁকা। অথবা আমি যদি এখান থেকে আনা যায় চাইলে, এই পাশে একটা ছোট্ট একটা ইয়ে আছে, ওইটা দিলে আপনার ফাঁকাতেই নিয়ে যাবে। বুঝছেন যে ছোট একটা কিভাবে আছে, কিভাবে বুঝাই? জুম করে গিয়ে জুম করা যাবে? আর দেখতেছেন এটা? এই যে ঘরটা একটা হচ্ছে, আমি একটা একটা করে আগাবো, আর পাশেরটা হচ্ছে একবারে শেষেরটাতে আগাবো, আর এটা দিয়ে কি একদম নতুনটাতে নিয়ে যাবো। বুঝতেছেন? এগুলো আমরা বিভিন্ন ওয়ার্ডেও থাকে, দেখা যায় ওয়ার্ডে থাকে কি দুইটা দাগ দেওয়া, দুইটা অ্যারো থাকে, দিলে দুইটা। তাহলে আমি 6 নম্বরে দেখি একটা ডাটা পুট করি তো। কত ছিল ডাটা? আছে 6 পর্যন্ত, 2000। ও আচ্ছা, এটা সেভ দেওয়া লাগবে, সেভ দেওয়া ছাড়া কাজ করবে না। ঠিক আছে, হ্যাঁ কি বলেন? ডাটা তো 5টা শো করতেছে না। ফর্ম তৈরি করবো, একটা ফর্ম। কয় নম্বরে যাবো? 6 নম্বরে গিয়ে কি বললাম? 2016 কত গেলাম ওটাতে? টেবিলে যাই, টেবিলে হচ্ছে 2005 পর্যন্ত গেছি। কত? 6।
আপনার নাম কি? সাইফুল। ওরে আল্লাহ, সাইফুল। এই দুই সাইফুল। এখন যদি আমি নেমটারে প্রাইমারি কি দিয়ে বসতাম, তাহলে স্যার হইতো না। নেমটাকে ঝামেলা হয়ে যেত না? হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনাদের? কুমিল্লা কোথায়? সদরে, শহরে? এরপর আমরা কি করবো, এন্টার দিয়ে যাই। তারপর 7 নাম্বার তানভীর ভাই, তোর হোম ডিস্ট্রিক্ট কোথায়? ঢাকা। ঢাকার কোথায়? ধামরাই। ধামরাই? হোম ডিস্ট্রিক্ট তো ঢাকায় হবে। হুম, দিলাম ধামরাই ইউনিক জানার জন্য। 7 দিলাম না কি 8 দিলাম? 8। কি নাম জানি আপনার, ভুলে গেলাম। এই যে এহতেশাম, এহতেশাম ভাইয়ের হোম ডিস্ট্রিক্ট এখন যাই তো। টেবিলে তো একটা আসলো না, কেন আসলো না বলেন তো? কি দিতে হবে আমাদের? রিফ্রেশ। এখানেও রিফ্রেশ অপশন আছে, দেখছেন আসছে ডাটাগুলা। এটাই আমরা যে ফর্মে ডাটা দিই না, আমরা এটা মাইস্কিউলে দেখবো। মাইস্কিউল এটা আমার উচ্চারণ অনেকে মাইস্কিউলও বলে, মাইস্কিউল বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আমরা ওখানেও দেখবো, আমরা ফর্মে টাইপ করব, ডাটাবেসে জমা হয়ে যাবে। ক্লিয়ার? এটা বুঝছেন ফর্মের কাজটা কি? বুঝছেন? হ্যাঁ, আপনি বুঝছেন ফর্মের কাজটা কি? ফর্ম দিয়ে আমি কি করলাম, টাইপ করলাম, ডাটাবেসে গিয়ে জমা হয়েছে। এটা তো আমার পিসিতে। আর আমি যদি ফেসবুক বা অন্য কোথাও ফর্মে কাজ করি, এটা সার্ভারে জমা হয়, এটা তো দেখি না আমরা। বুঝতেছেন কথাটা? আচ্ছা, আমি হচ্ছে ওই যে একটা থেকে আরেকটায় চলে যাচ্ছে, মানে আমি একটা ইনফরমেশন ইনপুট দেওয়ার পরে আপনি ইন্টার চাপ দেওয়ার পরে আবার নতুন একটা আসছে, এটা কিভাবে আসছে? অটো ফর্ম। এটা কয় নাম্বার? 8 নাম্বার পর্যন্ত এখানে হয়েছে না? দেখেন এটা 8 নাম্বার পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 না? এই দেখেন এখানে 9। এই যে এই ডাটাগুলো দেখতেছেন, এই যে, ঠিক আছে? আর আপনি যদি এটা দিয়ে যান তাহলে লাস্ট রেকর্ডটাতে নিবে। লাস্ট রেকর্ড বুঝছেন তো কত? 9 আর 9 না 8। আর এই পাশেরটা নাও মানে হচ্ছে নতুন রেকর্ড, যেখানে আপনি ফর্ম খালি আছে ওইখানে নিয়ে যাবেন। যান ওখানে দিয়ে আরেকটা নাম দেন। ভাইয়ের নামটা ভুলে যাচ্ছিলাম। মণিকৃষ্ণ। আর এখানে কি এরকম কোনো সিস্টেম আছে যে বলেন। ওয়ার্ড লিমিট দিয়ে রাখা যাবে, লেভেল লিমিট যাবে। এই কয়টার বেশি দেওয়া যাবে না? হোম ডিস্ট্রিক্ট কোথায়? নীল ফার্মারি। মণিকৃষ্ণ। এন্টার দেই, এই তো চলে গেছে। এখানে তো আসে না, এটা রিফ্রেশ আসছে। পাচ্ছেন এটা? হয় না কপিটা না? আচ্ছা, না হইলে আমরা আবার লাইন লিখলাম। তাহলে ফর্মের কাজ ক্লিয়ার তো আপনারা? এটাই ফর্মের কাজ। আমরা ওখানে গেলে হয়তো কোডিং করা লাগবে, এখানে আমরা ক্লিক করে করে কাজ করতেছি, ঠিক আছে? এই ফর্মগুলো আপনার এগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এটা অনেক কিছু করতে পারবেন চাইলে, এগুলো ঘাটাঘাটি করে দেখলে বুঝবেন, ঠিক আছে? এখানে ফর্ম যখন আমি আনছি, ডিজাইন আসেনি। আচ্ছা, এটা ফর্মে কি ডিজাইন করা যায় না? চার তো কথা, ডিজাইন ভিউতে যাই। হ্যাঁ যায়। কোথায় যাবো? ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে গেলে এখানে আপনার বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করা, ফন্ট বড় ছোট করা, ঘর বড় ছোট করা, একটার নিচে আরেকটা দেওয়া, বিভিন্ন রকম করতে পারবেন। ক্লিয়ার? তারপর আপনার ট্যাব, আচ্ছা আচ্ছা এটা গেল। তাইলে আমরা এবার ফর্ম ভিউতেই যাই। এবার আমাদের শেষ তাইলে, হ্যাঁ কি এটা টেবিলটাকে আমরা সেভ দিই কন্ট্রোল এস দিয়ে, অথবা এখান থেকে ক্লিক করে। আপনার তো মনে মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে, কন্ট্রোল এস দিয়ে হচ্ছে সেভ, তাই না? আচ্ছা, ফর্মের পরে আর কি বাকি থাকলো? কোয়েরি না? কোয়েরি মানে কি বলছিলাম? কোয়েরি মানে খুঁজে বের করা। সার্চ দেওয়া, সার্চ করা, খোঁজা। এখানে দেখেন আমরা কোয়েরি করতে গিয়ে আমরা শুনেন, কোয়েরি করতে গিয়ে ফার্স্ট কথা হচ্ছে আমি কোন কোন কলামগুলো রাখবো কি রাখবো না। কোয়েরি মানেই সার্চ করা, ঠিক আছে, বাট আমি কোন কোন কলাম রাখবো না, কোন রো রাখবো কি রাখবো না, সব কিছুই করা যায় এখানে। আমি কোন কোন কলাম রাখবো কি রাখবো না, আমি শুধু এসইপি আইডি আর কি নেমটাই রাখবো, আর কিছু রাখবো না, ঠিক আছে? এটার নাম দিলাম এমবেস্ট্রি কোয়েরি, ফিনিশ। আসছে সব কিছু ক্লিয়ার? এখন আমি চিন্তা করলাম যে এলাই ভাই পারতেছেন, বুঝতেছেন কিনা আগে বলেন, বুঝে নাকি?
সোজা এগুলা কাজ, একবার দেখাই দিলে আপনি পারবেন, বুঝতেছেন কিনা কোনটা কি। তাহলে আমরা যখন কোডিং এ চলে যাব তখন আবার বুঝতে কষ্ট হবে। এখানে আমরা ফর্ম করছি ক্লিক করে, ওখানে ফর্ম করতে হবে কোডিং করে। কি বলেন কম্পিউটার সায়েন্সে যারা করছেন কোনো সময়? আপনি করছেন? কি স্যার মাইএসকিউএল এর ফর্ম? হ্যাঁ স্যার করছি স্যার। কিসে করছেন? স্যার ইসে পিএইচপি তে? হ্যাঁ স্যার। এখন আমার কথা হচ্ছে, আমি চিন্তা করলাম কি, আমি গত ক্লাসে বলছিলাম বারবার যে আলোকন আপনার কারো যদি ডিউ থাকে, একটা স্কুলে যদি ডাটাবেস করি, যদি কারো টাকা ডিউ থাকে তাহলে ওইটা শো করা, তারপরে অর্থাৎ আমরা যেমন এখানে তো টাকা পয়সা দিলে হয়তো ভালো হইতো। এখানে আমি দেখাই তখন 4, 5, 6 এর মধ্যে থেকে আমি ইয়ে করবো যে 4, 5, 6 অথবা আবুল কাসেম নামের যে আছে শুধু তারটা আসবে, বাকিগুলো থাকবে না। তাহলে আমরা কি করবো দেখি, কোয়েরি কোনটা থেকে করবো, এখান থেকে করবো না এটা থেকে করবো, অথবা পুরাটাও করতে পারি। ঠিক আছে, করে আমরা কোথায় যাব, হোমে যাই, দেখি কি আছে হোমে, ফিল্টার, তাই না? ফিল্টার না, এখানে ফিল্টার থেকেও করা যাবে। সিলেকশন গিয়ে কি করব, অ্যাডভান্সে যাই। ও আচ্ছা, নাম্বার হইলে আপনার ইন বিটুইন ইয়েটাই করতে পারবেন। যেমন আমি যদি একটা কোয়েরি করতে চাই, এটা আমার আপনার এইজ মেজ দিয়ে যদি করতাম তাহলে সবচেয়ে ভালো হতো। এইজ, কার এইজ কত, তার মধ্যে ধরেন আপনার এখানে আমি বললাম কি 2016-04 থেকে 2016-06 এই ডাটাটা দেখাবে সে, এই যে এই ডাটাটা দেখাবে এরকম। ঠিক আছে, ধরেন আপনার একটা স্কুলের বকেয়া কার আছে এত টাকার মধ্যে, মানে ধরেন 500 টাকা করে জমা দেওয়ার কথা মাসে, দেখা যাচ্ছে জমা হইলো না, কে আছে এটা, ওইটা এখান থেকে কোয়েরি করে বের করা যাবে সবারটা। তারপরে কোয়েরি করার পরে আমাদের কাজ কি, কোয়েরিটা বুঝছেন, সার্চ করা। এটা তো আমরা এক্সেলও হালকা দেখাইছি নাকি, এক্সেলে দেখাইছি আমার ফিল্টার মনে আছে? হ্যাঁ, ফিল্টার দেখছি না? এখানে যে আমরা 1000টা ডাটা হয়ে থাকে, 100 ডাটাই কথার কথা, 100 ডাটা কি ফিল্টার করা সম্ভব? 100 ডাটা নেই এভাবে ক্লিক করে ফিল্টার করা সম্ভব নাকি? মানে সেটা আমরা ফিল্টার এখানে কাজের না, কিন্তু ফিল্টার তো করতে পারবো নাকি, জানি তো আমরা এক্সেলে দেখছি। এখানে হচ্ছে কি বলবো, এই যে সিলেকশনে যে আপনার অটোমেটিক চলে আসবে সব কিছু। সিলেকশনে যাবেন, গিয়ে ইকুয়ালস টু অর ডাজ নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল অথবা বিটুইন দিবেন, দিয়ে কত মধ্যে কত লাগবে আপনার বলে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে যেহেতু নেম এগুলা, আচ্ছা আমাদের মেইন শিটটা ঘুরি, মেইনেই যাই। ঠিক আছে, আচ্ছা কোয়েরি করলাম। আবার যদি আপনার এখানে কার যশোর আছে তাহলে আপনি কি করবেন, এখানে এখানে সেম কুমিল্লা 2 জন আছে। ওকে, দেখি অ্যাডভান্সটা গেল কোথায়, অ্যাডভান্স আচ্ছা এখানে দেখেন, স্যার এটা মনে হয় আগে কোয়েরি করতে হবে না আগে কোয়েরি না, টেবল থেকেই কোয়েরি করব। একটা অপশন ছিল, অপশনটা কোথায়, কোয়েরি করতে হবে কোড থেকে, এটা কোয়েরি থেকে আনতে হবে না। আমি কি বলছি আপনি বুঝেননি? স্যার আপনি বলতে চাচ্ছেন যে আমি বলি, হ্যাঁ আমি একটা খোঁজে আনবো কুমিল্লা না। আছে তো, আমি তো এর আগে একটা প্র্যাকটিস করছিলাম, লিখে দেওয়া টাইপ করে যে ঠিক আছে কুমিল্লা, এই যে শুধু এটা এই রাখতে আছে। তো এটা তো করছি আমরা, এটা এখান থেকে আপনি যা কিছু লিখবেন সেইটাই কিন্তু সেখানে শো করবে। আচ্ছা
তাহলে এখান থেকে আমি যদি বললাম শুধু ইকুয়ালস টু কুমিল্লা কে কে আছে, কুমিল্লা কে কে চলে আসতো। এটা আপনাদের দেখাইছি হচ্ছে সহজভাবে, আরও একভাবে আনা যায়, সেটা হচ্ছে কোনটা কোয়েরি ডিজাইন দিয়ে, এটা একটু জটিল আছে, এই জন্য এটা এখনো দেখাইনি। ক্লিয়ার? যদি কোয়েরি ডিজাইন দিয়ে আনতে চান দেখেন, ঠিক আছে, টেবল এখানে একটা আছে, টেবল আমি যদি একাধিক টেবলকে রিলেশনশিপ করে রাখি তাহলে একাধিক টেবল থেকেও আমি ডাটা আনতে পারবো। এর যেহেতু টেবল একটা, আপনারা যদি টেবল দুইটা করেন টেবল এখানে দুইটা তিনটা আসবে, ঠিক আছে। গিয়ে আমি যদি টেবল অ্যাড করি, এরপর আমি কোড আচ্ছা, এরপরে আপনার নেম ডাবল ক্লিক করি, এটাও করি, করে এখান থেকে আমরা কি করব, কোয়েরি করতে পারবো চাইলে, ঠিক আছে। এখানে কি আবার রান দেওয়া লাগে, ক্লিয়ার? কোথায় রান দেওয়া লাগে, কই কুমিল্লা বানান ভুল হইল নাকি? COM ডাবল এল স্যার ভুল হয়েছে, ডাবল এল এ হবে স্যার। ও ডাবল লেখা ভুলে গেছে, কি যাবো রানে যাবো, এই যে কুমিল্লা চলে আসছে। এটা অ্যাডভান্সটা, এই জন্য আমি দেখাইনি এখনো, আগে এই জন্য আমি কি করছি শুরুতে আপনাদের এই সহজটাকে দেখাইছি, কোয়েরি উইজার্ড থেকে দেখাইছি, কোয়েরি ডিজাইন ভিউটা দেখাইনি, ঠিক আছে। তাহলে কোয়েরি যদি ডিজাইন ভিউ দেখাইতে চাই, এটা আমি সেভ না করে বের হয়ে আসি, আরেকবার দেখাই, হ্যাঁ সেভ না করে দেখাই আসি, এইটা কোয়েরিটা আমি ডিলিট করে দিই, থাক। ফর্ম তো লাগতেছে না, ফর্ম ক্রিয়েট করছি, সেভও দেওয়া আছে। আমার কথাটা বুঝেন, এখানে আমি যদি কোয়েরি ডিজাইনেই থাকি, সমস্যা কি, এই ফিল্টার করতে সমস্যা হচ্ছে। এখানে কি করতেছে আপনার, এই গায়ে ক্লিক করে তারপরে সিলেকশন দিয়ে ভেজাল হচ্ছে না, ঝামেলা না হয়। কিন্তু আমি যদি কি করি, ইয়া থেকে আনি, এই কোয়েরি ডিজাইন দিয়ে করি আমি কাজটা, সুবিধা, ঠিক আছে কথাটা। এখানে যতটা টেবিল থাকবে আপনারা একাধিক করে দেখেন, টেবিল আসবে, অ্যাড দিলাম, কেটে দিলাম, দিয়ে কোনটা কোনটা থাকবে। অথবা আপনারা যদি বুঝেন এখানে ক্লিক করে এখান থেকে আনতে পারেন, চাইলে সিপিআইডি দিয়ে ক্লিক করবেন, এটা হচ্ছে এখানে দিলেন, আপনি ধরেন নেম দিয়ে দিলেন, আরেকটা যদি না দিতে চান দিবেন না, ঠিক আছে। আবার দিতে চাইলে দিলেন হোম ডিস্ট্রিক্ট, ঠিক আছে। দিয়ে আমি এখানে কি কি করব বলে দিলাম, গোপালগঞ্জ, গোপালগঞ্জে দুইটা ছিল, আছে তো একটা, ঠিক আছে। দিয়ে কোথায় যাবো, রানে যাবো, রানে গেলে যে দুইটা চলে আসছে। এরপরে যদি আমি এটা আমি কি করতে চাই, যদি এটা গেল ফর্ম কোয়েরি, এরপর যদি আমি রিপোর্ট দিতে চাই, দেখেন রিপোর্ট দেখাবে, সেটা সেভ করে নেওয়া লাগবে, তারপরে রিপোর্ট দেখাবে, সেভ করলাম, হ্যাঁ। এই যে এটা কি আসছে, একটা রিপোর্ট আসছে না, ঠিক আছে। রিপোর্টের পেজ এগুলো আবার বাদও দেওয়া যায় চাইলে, তারপরে এগুলো রিডিং করা যায়, মোটামুটি অনেক কিছু করা যায় এখানে। এখানে যদি আপনি ডিজাইন ভিউতে যান, ও ডিজাইন ভিউতে তো নিয়েই গেছে, ঠিক আছে। চাইলে এটাকে আপনার পিডিএফেও সেভ করে রাখতে পারবেন, সেভ অবজেক্টস দিয়ে, তারপরে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, অনেক কিছু করা যায় এটা, ঠিক আছে। পেজ নাম্বার চাইলে যদি উঠাই দিতে চান উঠাই দিবেন, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার তো নাকি? তারপর আপনার ভিডিও করতেছি, তারপর আপনি যদি ফন্ট চেঞ্জ করে দিতে চান ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন, মোটামুটি সব কিছু রিপোর্টে সব কিছুই করতে পারবেন, ঠিক আছে কথাটা ক্লিয়ার তো? এটা সেভ করলাম, গেলাম। এরপর আমরা এটাকে এই যে এটা কি একটা ডাটাবেজ না, ঠিক না? ডাটাবেস থেকে আমরা চাইলে কি করতে পারি, সেভ তো দিলাম, এটা কি কিসে সেভ হবে বলুন তো? ACCDB, তাই না, অ্যাক্সেস ডাটাবেস, এই নামে সেভ হবে। এখন একটু যদি আমি এক্সেলে নিতে চাই, এক্সেল ফরম্যাটে যাবে, এক্সপোর্ট করতে হবে, ইম্পোর্ট না। কি করতে হবে, এই যে চিহ্নটা উপরে দেওয়া না, দেখছেন একটা চিহ্ন দেওয়া না উপরে, এটা না, এটা তো ইম্পোর্ট। এক্সপোর্ট করবো কোথায়, এক্সপোর্ট, এই যে এটা কি করবো, এক্সপোর্ট। আর এটা হচ্ছে ইম্পোর্ট, মানে কি এক্সেলের কোনো এক্সএলএস আছে ওইটাকে আমি
ডাটাবেজে আনবো, এটা হচ্ছে ইম্পোর্টার। এটাকে যদি নিতে চাই তাহলে এক্সপোর্ট করা লাগবে। এই যে দেখছেন এক্সপোর্ট করতে গিয়ে কী করতেছে, এক্সএলএস আসছে। হ্যাঁ কোথায় বিটেমপ্লেট ডকুমেন্টস, আমি এটা ডেস্কটপে নিয়ে যাই। দেখি হয়েছে কিনা, হয়েছে হ্যাঁ তো ঝামেলা করা স্যার এক্সরে করাই বেটার। আসলে স্যার এক্সরে করাইটা বেটার। এক্সেলে অনেক ডাটা থাকলে আপনার কোয়েরি করা টরা এক্সেলে করলে তো আসলে বেসিক্যালি ইনপুট দেওয়ার পরে তো ওই ডাটাটা দেখা যায়। দেখা যাচ্ছে, এখানে তো দেখা যায়। দেখা যাবে। ডাটাবেস আমরা ব্যবহার করতেই হবে। আপনি তো আমরা ছোট একটা ডাটাবেস দিছি তাই বলে ফেললেন যেটা এটা আপনার কোম্পানিতে যদি আবার বেশি থাকে তখন আবার এটা ঠিক আছে। সবচেয়ে ভালো হচ্ছে আমার ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানানোই সবচেয়ে ভালো। ডাটাবেসটা একটা জায়গায় আপনার একটা হোস্টিং নেবেন, ওখানে সেভ থাকবে, আপনার ডাটা স্টোরেজ নেওয়ার টেনশন নেই। ঠিক আছে, তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট ক্লিয়ার। এটাকে যদি আমি যদি আবার ইম্পোর্ট করতে চাই তাহলে এটা কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম, দিয়ে আমি এক্সেল থেকে ইম্পোর্ট করব। এক্সপোর্ট কোন ফাইলটা করব দেখি, imported from Excel এই কি করছো হইছে কিছু স্টেপে মনে হয় ডাইরেক্ট নেক্সট পেজ দিয়ে দিছি তো মনে হয় আইডি দিয়াটা প্রাইমারি হয়ে গেছে। ঠিক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট করলে একদম স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করলে আসবে কিছু, কিন্তু ছোটখাটো কিছু এদিক ওদিক হইতেও পারে, একটু ক্লিয়ার করা। এক্সেলে উঠায় এটাকে ইম্পোর্ট করে ডাটাবেজে নিয়ে আসবো, তখন ওখান থেকে কোয়েরি করব। এটা আরো সুবিধা। কোথায় এমন করে যে হ্যাঁ। এক্সেলে তৈরি করলাম, এক্সেল থেকে তৈরি করে এটাকে ইম্পোর্ট করে দিলাম ডাটাবেজে। তাহলে ইম্পোর্ট করার সময় একটু আমি ডাটাবেজ থেকে কোয়েরি করতে পারলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইম্পোর্ট করার সময় হ্যাঁ ভালো কথা বলছে। তাহলে ইম্পোর্ট করার সময় একটু খেয়াল করে আগাবেন, দেখি আমি খেয়াল করে আগে, তাহলে ওই আইডি ঝামেলাটা আসবে না। ক্লিয়ার। ইম্পোর্ট দ্য সোর্স ডাটা নিউ টেবল, আচ্ছা ওকে। তারপর বলতেছি কি শো ওয়ার্কশিট, আচ্ছা ওয়ার্কশিট দেখাবে। ফার্স্ট রো কন্টেন্টস কলাম হেডিং, না কলাম হেডিং দিয়ে দিয়াতে না দেখাবে না। আচ্ছা জাস্ট সিরিয়াল নাম্বারটা নিয়ে নিছে। ফিল্ড নেম, ডাটা টাইপ, ঠিক আছে। চুজ ওন প্রাইমারি কে এসসিপিআইডি, ঠিক আছে। ইম্পোর্টেড নিউ, ইম্পোর্টেড ফ্রম এক্সেল, ফিনিশ দিয়ে ওকে। এবার আইডি আসছে দেখেন, ওই যে প্রাইমারি কি দেওয়া হয়েছিল যে ওইটা চেঞ্জ করে দেওয়ার কারণে আসে। ক্লিয়ার। তাহলে এটা কি প্রাইমারি কি কিনা কিভাবে জানবেন এলাহি ভাই বলেন তো, প্রাইমারি কি কোনটা কিভাবে বুঝবো এখান থেকে? আমার তো প্রাইমারি কি কোনো অপশন নেই স্যার, একটা চিহ্ন থাকে তো প্রাইমারি কি। এই চিহ্নটাই কোথেকে আনবো? হ্যাঁ গুড, কাছাকাছি তো গেছেন অন্তত। এটা আনবো কোথেকে বলছিলাম? ডিজাইন ভিউ থেকে। ডিজাইন গুড, এই যে ডিজাইন ভিউ থেকে এখানেই আমরা চেঞ্জ করতে পারবো, যাবতীয় জিনিস এখানে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এক্সেল এক্সিসের